হেই এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। কেমন আছো সবাই? রিপিস ডেরির তরফ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মানে গরমে ভালো তো থাকতেই হবে, গরম তো এখন লম্বা সময় চলবে, তার জন্য তো আর বলতে পারি না যে ভালো নেই ভালো নেই। তো যাই হোক, এখন বাজে সকাল 9:30 আর আজ হচ্ছে বুধবার। আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কালকে রাতে না একটু বিদ্যুৎ চমকা ছিল, ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, বাট বৃষ্টি তো কোনোভাবেই হলো না। উপরন্ত গরম তো প্রচুর আছে, একটু ফ্যান বন্ধ করলে মুখ একদম ঘেমে যাচ্ছে। তো যাই হোক, তবুও এখন গরম থাকলেও যেটা যে সময় আছে সেটাকে এনজয় করছি। তো চলো, আমি ব্লগটা এখান থেকে আজকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো। আমি একটু নিচে এসেছিলাম তোমাদের দাদাভাইকে এগিয়ে দিতে, ও একটু বেরোচ্ছে, তো নিচে চাদরগুলো ছিল, এখন চাদরগুলো নিয়ে যাচ্ছি। আর এইটুকু রাস্তা এলাম, মনে হচ্ছে একদম গা আর পা পুরো পুড়ে গেল। তার জন্য কত তাড়াতাড়ি যেতে পারি সেই চেষ্টাতেই আছি। আমি একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম, এই কদিন তো বানানো হয়নি, কিন্তু যা গরম পড়েছে আর না বানিয়ে পারা যাচ্ছে না। এবার থেকে রোজই ভাবছি বানাবো। একদিন দুদিন বানিয়েছিলাম, তারপর না লেথার্জি পড়ে গেছিলো, কিন্তু আর ভাবছি না, এবার থেকে প্রত্যেকদিন বানাতেই হবে। এই গরমে খাবো না তো কবে খাবো? বর্ষা পড়ে গেলে তার এটা ভালো লাগবে না, এরকম প্রখর গরমেই ভালো লাগবে। তাই এই যে এই জগটাতে একেবারে বানিয়ে নিলাম। আর আজকে একটু বিট নুন অ্যাড করেছি। এর আগের দিন কোনোরকম নুন চিনি কিচ্ছু অ্যাড করি না, আজকে ভাবছি একটু অন্যরকম বানিয়ে একটু নুনটা অ্যাড করি, ওই জন্য একটু নুনটা দিয়ে দিলাম। এখন এটা ফ্রিজে রেখে খাবো। এর আগের দিন বাইরে রেখেছিলাম, বাট বাইরে রাখলে দেখলাম যে এই শশা লেবু এগুলো না একদম খারাপ হয়ে যাচ্ছে গরমে, ওই জন্য ভাবছি ফ্রিজে রেখে অল্প অল্প করে খাই। এখন আধ ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। এখন আম ডাল করা হবে, তাই এখন আমগুলো দিয়ে দেবো। এই যেখানে ডাল বসানো আছে অর্ধেক ফুটে গেছে, এর আগের দিন আমি করেছিলাম দরকচড়া মেরে গেছিলো। আম দিয়ে দিলাম। এতে একটা ফুলের বোকে আছে, তো বোকেটা একদম শুকিয়ে গেছে, তারপরেও জল দিয়ে ফুলদানিতে রেখেছি। তবে রজনীগন্ধার স্মেলটা যেহেতু স্ট্রং, শুকিয়ে গেলে স্মেলটা আছে, ওই জন্য ভাবলাম একটু জলের ছেটা দিয়ে দিই, তাহলে যদি আরও কয়েকদিন বাঁচানো যায়। অ্যাকচুয়াল রজনীগন্ধার স্মেলটা না মানুষকে এখনও পর্যন্ত পাগল করে দেয়। একটু ব্রেকফাস্ট খাবো, প্রচুর গরম পড়েছে, ব্রেকফাস্টে ভারী কিছু ট্রাই করছি না। ছাতুর শরবত খাবো, ওই জন্য ছাতুটা গুলিয়ে নিচ্ছি। অ্যাকচুয়াল এই শরবতটা না আমার পছন্দের, কিন্তু আমি লেবু দিয়ে খাই না, আমি খাই চিনি আর বিট নুন দিয়ে। তারপর আমি এখন একটু রান্নায় হেল্প করব মাকে। আজকে আমাদের অনেক কিছু রান্না হচ্ছে, তার মধ্যে এটা হচ্ছে মাছের তেলটা আলু দিয়ে ভাজা হবে। তোমরা নিশ্চয়ই এটা সবাই ট্রাই করো, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো মাছের তেলটা আমি কড়াতে দিয়ে ওতে সামান্য সামান্য করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এখন এটা নেড়ে নিচ্ছি। এরপর আলুটা দিয়ে যেমন নর্মাল আলু ভাজা করে ওটা করলেই হবে। আর খেতে খুব ভালো হয়েছিল, তেলের পরিমাণটা একটু বেশি থাকলে মানে খেতে খুব ভালো হয়। তো মাছের তেল ফেলে না দিয়ে এইভাবে খেতে পারো, দেখবে বেশ ভালো লাগবে। অনেকে শুধু তরকারিতে দিয়ে দেয়, ওটাও আবার ভালো লাগে না। আর এখানে হবে ডিম কারি, আমি এখন ডিম কারির মশলাটা কষিয়ে নিয়েছি। আর পাশে হচ্ছে আমি আজকে কোফতা বানাবো, তো কোফতার জন্য ব্রেড ক্রাম্পস লাগবে। যেহেতু ব্রেড ক্রাম্পস নেই, পাউরুটিগুলো একটু কড়কড়ে করে সেঁকে নিচ্ছি, ওগুলো মিক্সিতে গুঁড়িয়ে ওগুলো ব্রেড ক্রাম্পস হিসেবে ইউজ করব। আর এখন এই যে ডিমের কারিটা একদমই ফুটে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিলাম। এটা ঝোলটা আজকে আমি একটু বেশি দিয়ে ফেলেছি, এটাকে একটু মারতে হবে। তবে ডিম কারিটাও খেতে ভালো হয়েছিল। আজকে আমাদের অনেক কটা তরকারি হচ্ছে টুকটাক, তো লাঞ্চে দেখাবো। এখন এখানে কোফতাটা করে নেব। কোফতার চিকেনগুলো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ অ্যাড করেছি, কাঁচা লঙ্কা অ্যাড করছি। আর এতে সাধারণত আমি টমেটো বা ক্যাপসিকাম অ্যাড করি না, বাট আজকে যেহেতু হাতের কাছে এগুলো আছে, এটা আমি অ্যাড করে দিই। অন্যদিন ধনিয়া পাতা অ্যাড করি, বাট ধনিয়া পাতা এখন আমার কাছে নেই। বাট টমেটো আর ক্যাপসিকাম যেহেতু অ্যাড করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আমার হয়ে গেছে এটা পেস্ট করে নিয়ে আসা। এখন আমি সমস্ত মশলা এতে অ্যাড করব, মানে টেস্ট অনুযায়ী, প্লাস লেবুর রস, ভিনিগার, আদা রসুন তো দিতেই হবে, যেহেতু চিকেনে কোনো রকম আদা রসুন পড়েনি। তো এটা অনেকটা আফগানি কাবাব টাইপের হয়েছে, আমি যদি ভুল না হয়ে থাকি। অনেকে দেখে আফগানি কাবাব, চেলো কাবাব এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে বানাই, বাট আমি কোফতার শেপে বানাবো, যেহেতু আমি কোফতার মেন্টালিটিতে বানাচ্ছি। তো আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি, একটু ভিনিগার দিয়ে দিলাম, একটু গোলমরিচ দেবো। আর ঝালটা আমি একদম বুঝে দেবো, কারণ লাস্ট টাইম যখন ওখানে বানিয়েছিলাম এত বেশি ঝাল দিয়ে ফেলেছিলাম যে আমি নিজেই খেতে পারিনি, তার জন্য এবার আমি ঝালটা বুঝে দিচ্ছি। আর তবে টেস্টটা খুব ভালো এসেছিলো। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, মানে মশলার পারফেক্ট কম্বিনেশন হলে টেস্টটা যে কোনো তরকারির কতটা ভালো আসে সেটা যেদিন হয় সেটাই বোঝা যায়।
তো সব কিছু শেষে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। গরম মশলা দেওয়া যেতে পারে, কিন্তু গরম মশলা অ্যাভেলেবেল ছিল না, বিরিয়ানি মশলা দিলাম। 2 রকম লবণ দেবো, একটা হচ্ছে নর্মাল নুন আর একটা হচ্ছে বিট নুন। দুটো দিলে একটা টেস্টের জন্য আর কি। আর লবণ কম হলেও কিন্তু ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না, একদম পারফেক্ট ব্যালেন্স করতে হবে, আর মশলাগুলোও তাই। তো হয়ে গেছে, এখন ব্রেড ক্রাম্বস দিয়ে টাইটভাবে মেখে নেব। ব্রেড ক্রাম্বস না দিলে না এটা ভালো লাগে না, আর বেসন দিলেও টেস্ট অন্যরকম হয়ে যায়। আমি গোল পাকিয়ে নিয়েছি, এইটুকু মাংস থেকে প্রায় 13টা মতো কোফতা হয়েছে। আর এটা না খুব অল্প মাংস অনেকটা হয়ে যায়, যদি বাড়িতে বোনলেস পিস থাকে এটা দিয়ে ট্রাই করতে পারো। এখন আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দেবো। তো আমি ননস্টিক প্যানে এগুলো ভেজে নিচ্ছি। অন্য সময় আমি নর্মাল প্যানে ভাজি, কিন্তু আজকে ভাবছি যেহেতু ননস্টিকটা হাতের কাছে আছে ওটা করি। আর ভেবেছিলাম স্টিম করব, বাট স্টিম করাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে, কতক্ষণ করব, কাঁচা থাকবে কি না। যেহেতু সময়টা অনেকটা পার হয়ে গেছে, তাই ওই রিস্কটা আর নিলাম না। দেখো মোটামুটি হয়ে গেছে, তবে একটা দুটো তোলার পর না আমার মনে হচ্ছিলো আর কিছুক্ষণ ভাজতে হবে, ওই জন্য আমি মাকে দেখাতে গিয়েছিলাম। তো এসে মা বললো না আর একটু ভাজতে হবে, নইলে একটু ভেতরে কাঁচা কাঁচা আছে। এটা কিন্তু স্লো থেকে মিডিয়াম হিটের মাঝখানে ভাজতে হবে, একদম হাই দিলে কিন্তু এটা একদম পুড়ে যেতে পারে, ভেতরটা কাঁচা থাকবে। তো এটা ভেজে নিই। যাই হোক, অনেকক্ষণ কেটে গেছে, আমার এখানে লাঞ্চও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে কোফতা আছে, ডিম কারি আছে, এই যে আলু ভাজাটা আছে, আর আমের ডাল আছে, আর এদিকে একটা আছে পুঁই শাকের চচ্চড়ি, স্যালাড। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। চলো আজকের মতো টাটা, আবার কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।